পরবর্তী ব্রেকিংয়ের দিকে নজর দেব। লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু। আরো একবার জানাই, লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মৃত্যু। মাটির নিচে পাইপলাইনে কাজ করতে গিয়ে 3 জনের মৃত্যু হয়। ম্যানহোলে নেমে কাজ করার সময় মৃত্যু। ম্যানহোলে নেমে কাজ করার সময় মৃত্যু। ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় 3 জনের। মৃত 3 জনই পুরসভার শ্রমিক। আরো একবার আপনাদেরকে জানাই, লেদার কমপ্লেক্সে কাজ করতে গিয়ে মাটির নিচে পাইপলাইনে কাজ করতে গিয়ে ম্যানহোলে ঢুকে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জন শ্রমিকই পুরসভার শ্রমিক। দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে যায়। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই 10 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। সৈকত, আমাদের প্রতিনিধি সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। দিন পরেই রাজ্যের শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তার আগেই রাজ্যের শিল্প মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা লেদার কমপ্লেক্স বা বানতলা চর্মনগরীতে সম্পূর্ণ অসুরক্ষিত 3 জন শ্রমিক ড্রেনেজের কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হলো। এই চর্মনগরী বা লেদার কমপ্লেক্সের যে জায়গায় ঘটনাটা ঘটেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে স্পটটি কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ওপরে যে কাঠের পাটাতন রয়েছে তার নিচে আরও কাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ঠিক এই জায়গাটাতেই সকালে বিপত্তি ঘটে এবং যে বিপত্তিতে রাজ্যের শিল্পনগরী বা শিল্প তালুকের অন্যতম গুরুত্বপূর্ণ স্পট বানতলা চর্মনগরী, সেখানে 3 জন শ্রমিকের মৃত্যু হয়। অর্থাৎ আমার ঠিক ডান দিকের জায়গার জলটা বন্ধ করার জন্য কাজ করতে নেমেছিলেন, এই নিচে কাজ করতে নেমেছিলেন ফারজেম, মুর্শিদাবাদের বাসিন্দা। জলটা বন্ধ করার কাজ করতে নামার পরেই আচমকা তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় 15 ফুট নিচে এই পাইপের জয়েন্ট রয়েছে, সেই 15 ফুট নিচে তিনি নামেন এবং প্রত্যক্ষদর্শী বা তাদের সঙ্গে যারা কাজ করছিল তাদের বক্তব্য, তারা যা বলছে সম্পূর্ণ অসুরক্ষিতভাবে, না কোনো লাইফ জ্যাকেট ছিল। পাশাপাশি এই যে এত দিন ধরে এত মাস ধরে এই এলাকায় কাজ হচ্ছে, পাইপের বা ম্যানহোলের কাজ হচ্ছে, তার জন্য ঠিকাদারি সংস্থার তরফ থেকে কর্মীদের কোনো রকম ইন্স্যুরেন্স করা হয় না, যার ফলেই কিন্তু অনুমান করা হচ্ছে আজকের এই বিপত্তি। প্রথমে ফারজেম শেখ এই জয়েন্টের পাইপ লাইনটা বা জলের লাইনটা জাম করার কাজে, জলের লাইনটা আটকে দেওয়ার কাজ করতে নামেন। তখনই আচমকা প্রায় 15 ফুট নিচে আচমকা অজ্ঞান হয়ে যায়। সেই দেখে সুমন সর্দার, মালঞ্চ এলাকায় বাড়ি, সুমন সর্দার তাকে বাঁচাতে নামে, সেও বলতে গেলে অজ্ঞান হয়ে যায়। পাশেই দাঁড়িয়েছিল মুর্শিদাবাদের আর এক কর্মী হাসি শেখ, বাঁশ ধরে তাদেরকে উদ্ধার করতে গেলে কিছুক্ষণ পরে সেও এই জলের মধ্যে তলিয়ে যায় বা ম্যানহোলের মধ্যে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা যা বলছেন যে এই ম্যানহোলের নিচে বা এই ম্যানহোলের মধ্যে বিপুল পরিমাণে জল রয়েছে এবং যে জলটা কিন্তু রীতিমতো বিষাক্ত জল। কেএমডি এর তরফ থেকে বা রাজ্যের সরকারের তরফ থেকে 3 জন মৃত শ্রমিকের ক্ষতিপূরণ হিসাবে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করে গিয়েছেন। কিন্তু যারা কাজ করছেন অর্থাৎ মৃত 3 জন শ্রমিকের সহকর্মীরা তারা জানাচ্ছেন আজকের ঘটনার পর তারা আর এই ম্যানহোলের নিচে নেমে কাজ করবেন না। বানতলা চর্মনগরীতে সম্পূর্ণ অসুরক্ষিতভাবে কাজ করতে আসা 3 জন শ্রমিকের মৃত্যু আরও একবার প্রশ্ন তুলে দিল। ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। সৈকত, আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরছিলেন তাতে এটা স্পষ্ট যে যথেষ্ট সুরক্ষা নিয়ে তাদেরকে আদৌ তারা কাজ করতে নামেনি না। পুরসভাকে এই দিকটা দেখার কথা ছিল না। শ্রমিকরা কি বলছেন শুনুন একবার। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ও অজ্ঞান হয়ে গেছে, আর একজন নেমেছে মই ধরে রেখে দিয়েছিল, ও হাফ রাস্তায় গিয়ে ও অজ্ঞান হয়ে গেছে। 3 জনের একসাথে করে বেঁচেছিল, কিন্তু হচ্ছে ওই ম্যানুয়াল করতে পারবে ওটা সাফ করতে গিয়ে হচ্ছে ওই মাথা ঘুরে পড়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে গ্যাসে। গ্যাসটা কোথা থেকে আসে? গ্যাস এর ভেতরে হয়ে আছে। কেন গ্যাস হয়ে আছে? লেদার উপরে আছে, ও মাল দিচ্ছে তো, ও দেখছে ওখানে পড়ে গেছে, আর ও লেবে পড়েছে। লাভ থেকে ওকে তুলতে গিয়ে আসতে তো ও ঝিমিয়ে গেল। তারপর সে একটা ছেলে মুর্শিদাবাদ ছিল, ও দৌড়িয়েছে, ও লেবেছে, আস্তে আস্তে ও শুয়ে পড়েছে। বিষাক্ত মানে এই জলটা বিষাক্ত। এই যে একটা সেন্ট আছে না, সেন্ট, ওই সেন্টটা হচ্ছে পুরো খাতরা একদম। কাজটা হবে কী করে? এবার যারা আমাদের উপরে আছে তারা এখন কী করে? আমার তো যেন কাজ করবে না, আজ এই কাজ এইভাবে কাজ করা যাবে না।
ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র, তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তিনি কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো একবার। যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না, ও আমার কিছু হবে না, লাফিয়ে নেবে পড়ে, তো তাতেই বিপদটা হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি তো পরে এসেছি, সুতরাং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার মুখ্যমন্ত্রী এক্ষুনি বলছে এক্ষুনি যাও, তো আমি চলে এলাম দৌড়ে। তো ইনকোয়ারি হোক, থানা ইনকোয়ারি করবে, আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে, তারপরে যেটা কেএমডিএ থেকে ইনকোয়ারি হবে। এটা এমএসএমইর কাজ, সেটা কাজটাকে এখানে এতে কেএমডিএ করছে। এটা আমি জানতাম না যে এই কাজটা এখন একে দিয়েছে কেএমডিএকে। তো যাই হোক, এটা ইনকোয়ারি হবে, হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার মেয়র বলছেন যে তিনি জানতেন না যে কাজটা কাকে দেওয়া হয়েছে, এবং তার দাবি যে শ্রমিকরাই অনেক সময় নিজেরা নিজেদের সুরক্ষা নেন না, যদিও শ্রমিকদের পাল্টা দাবি যে তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা থাকেই না। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলছেন লেদার কমপ্লেক্সে 3 শ্রমিকের মৃত্যুর ঘটনায়, শুনুন একবার। তদন্ত হওয়া দরকার এবং যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী, যারা এটা বাধ্য করেছে করার জন্য, তাদের অ্যারেস্ট হওয়া উচিত। এটা মার্ডার, মারা গেছে বলে আমরা ভুল বলছি, মারা যায়নি, এটা মার্ডার করা হয়েছে। লেদার কমপ্লেক্সের ওখানে কী ধরনের বজ্র যায় আপনারা জানেন। সেই বর্জ্য পদার্থ, তার উপস্থিতিতে মিথেন গ্যাস থেকে শুরু করে অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি হয় সেখানে। তার মধ্যে আপনি নামিয়ে দিচ্ছেন লোকজনকে, এবং যারা দায়ী তাদের গ্রেপ্তার করা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।